আসসালামু আলাইকুম। প্রিলিমিনারির বিজ্ঞান সাবজেক্টটা নিয়ে একটু কথা বলি। আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তাদের জন্য হচ্ছে বিজ্ঞান অনেক বেশি একটা মার্ক তোলার জায়গা এবং যারা আর্টস, কমার্স ব্যাকগ্রাউন্ডের আছেন, তাদের জন্য এটা খুব সেনসিটিভ। কারণ হচ্ছে সায়েন্সের স্টুডেন্টের সাথে যদি আপনি কম্পিটে টিকতে চান, তাহলে বিজ্ঞানে হচ্ছে অ্যাটলিস্ট আপনাকে রিকভার করতে হবে। তো আমি ২ টা ওয়েতে আ আজকের সিলেবাস হচ্ছে বিশ্লেষণ করব। প্রথমত হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট যারা, তাদের জন্য আমি বলছি যে আপনাদের কি করণীয়। প্রথম কথা হচ্ছে বিজ্ঞানের জন্য পারফেক্ট একটা বই আমার মনে হয় প্রিসেপ্টর ডাইজেস্ট। আর আপনি যে বই পড়েন, আপনি যদি বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডের হন, আপনার কোনো বই খুব বেশি আসলে যে ইফেক্টিভ এটা মনে হবে না। মনে হবে যে আমি আরেকটু যদি বিস্তারিত পড়তাম বা আমি তো ম্যাক্সিমাম এগুলা পারি, এরকমই মনে হবে আরকি, হ্যাঁ? যারা সায়েন্সে আছেন আরকি। এখন কথা হচ্ছে আমি যে রুটিন নিয়ে কথা বলছি এটা হচ্ছে ৫ আগস্ট। এখানে টপিক আছে হচ্ছে ভৌত রাশি ও পরিমাপ এবং কাজ ক্ষমতা। মানে ফিজিক্সের যে অংশটা এখানে হচ্ছে সিলেবাসে আছে। তো প্রথম কথা হচ্ছে যারা সায়েন্সের তাদের খুব বেশি আসলে এখানে প্রবলেম হবে না। আপনারা প্রিসেপ্টর ডাইজেস্টটা ওভারভিউ দিবেন। প্রিসেপ্টর ডাইজেস্টটা আমার মনে হয় খুবই ভালো। কেন ভালো? বিজ্ঞান সত্যি কথা বলতে প্রচুর পরিমাণ রিপিট হয় এক্স কোশ্চেন থেকে। তো আপনি যখন এক্স কোশ্চেনগুলো পড়বেন ব্যাখ্যা সহকারে প্রিসেপ্টরে জাস্ট আপনি যদি খেয়াল করেন এখানে আসলে খুব বেশি ধারাবাহিকভাবে বর্ণনা নেই। এখানে মোটামুটি প্রিলির যে এক্স কোশ্চেন, ওই এক্স কোশ্চেনগুলোর ব্যাখ্যা আ স্তরে সাজানো আছে আরকি। রিভিশনের মধ্যেই বুঝতে পারবেন, হ্যাঁ? তো আপনি যখন এই ২ টা টপিক প্রিসেপ্টর থেকে পড়বেন, তখন আপনি মাথায় সেট করার চেষ্টা করবেন। অনেকে অনেক পড়া ভুলে গিয়েছেন, তাদের মনে পড়বে। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে টপিকগুলোতে চলে যাবেন। টপিকগুলোতে এই সিলেবাসের জন্য ২ টো অংশ আলাদা করা আছে। এই সিলেবাসের উপরে বেসড করে আপনি টপিকগুলো থেকে কোয়েশ্চেন সলভ করবেন। অ্যান্ড মোস্ট ইম্পোর্টেন্টলি আমার জন্য যেটা কাজে দিয়েছে সেটা হচ্ছে বিজ্ঞান নোট। আমি বলবো বিজ্ঞান এমন একটা সাবজেক্ট যেখানে আপনার নোট সবচাইতে কাজে দিবে। আমি কিন্তু সায়েন্সের জন্য বলছি। কারণ আপনার বই গুড এনাফ। আপনি বই এমনি মনে রাখতে পারবেন। কিন্তু আপনার নোটে থাকবে হচ্ছে এই ২ টপিকের সবচাইতে যে কঠিন যে প্রশ্নগুলো সেগুলো সংকলন। যেমন আমি একটা উদাহরণ হিসেবে বলতে পারি যে তরঙ্গের যে তরঙ্গ দৈর্ঘ্যের যে একটা লিস্ট আছে ন্যানোমিটারে। এখন অনেক ক্ষেত্রে আপনি যখন পিলিতে পড়বেন আসলো যে লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য কত, তখন আপনি বাকি তরঙ্গ দৈর্ঘ্যগুলো খাতার মধ্যে নোট করে ফেলবেন যে এগুলো আসে। যেমন হচ্ছে শৈবাল যে জন্ম নেয় পাথরের উপরে একরকম, জলাশয়ের উপরেও একরকম, অন্য বডির উপরেও একরকম। মানে আপনি একটা কোয়েশ্চেন যদি দেখেন সাথে হচ্ছে ব্যাখ্যাগুলো পড়ে ফেলবেন। অ্যান্ড বিজ্ঞানের ক্ষেত্রে ব্যাখ্যা হচ্ছে মনে করি সবচাইতে ইম্পোর্টেন্ট। কারণ সায়েন্সের জন্য আপনাদের মেক্সিমাম বেসিকই আছে। তো আপনি যখন ব্যাখ্যাগুলো পড়বেন, তখন অনেক বেশি হচ্ছে ক্লিয়ার হবে, অনেক বেশি আইডিয়া আপনারা পাবেন। তো আমার বিজ্ঞানের জন্য স্পেশালি যে প্রশ্নগুলো কঠিন লাগতো, এগুলো হচ্ছে আমি নোট করে ফেলতাম। অ্যান্ড সত্যি কথা আমি বিজ্ঞান খুব বেশি বই পড়িইনি। আমি জাস্ট প্রিসেপ্টর ডাইজেস্টটা যেগুলো হচ্ছে কঠিন লাগতো, ওগুলো দাগিয়ে রাখতাম। অ্যান্ড বাকি অংশটা পুরোপুরি নোট খাতা থেকে পড়েছি। কারণ সায়েন্সের জন্য আমি বারবারই বলছি যে, সায়েন্সের জন্য বই খুব বেশি ইফেক্টিভ ব্যাপারটা তা না। তো এবার হচ্ছে আমি আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের জন্য বলছি। আপনাদের জন্য একটা যেকোনো বই আপনি কিনতে পারেন। প্রথমত একটু বিস্তারিত যেটা লেখা আছে যেমন ওরাকলের বিজ্ঞান, এটা নাকি অনেকটা ভালো, যদিও আমি কখনো পড়িনি। আপনি প্রিসেপ্টর ডাইজেস্ট অবশ্যই পড়বেন এবং সাথে হচ্ছে অন্য একটা সাবজেক্টিভ বই পড়তে পারেন বিজ্ঞানের জন্য। অ্যান্ড আপনাদের জন্য বিসিএস এর যে এক্স কোশ্চেন আছে, হুম? যতগুলো এক্স কোশ্চেন প্রিলিতে আসছে, এগুলো মুখস্থ করা খুবই ইম্পোর্টেন্ট। অ্যান্ড আপনি বিজ্ঞানে খুব বেশি ডিপ পড়তে যাবেন না। আপনি যখন টপিকগুলো পড়বেন, ব্যাখ্যা যদি বেশি পড়তে যান, আমার মনে হয় না যে মাথায় থাকবে। অ্যান্ড বিজ্ঞানে আপনাদের এভারেজ যদি মার্ক তুলতে পারেন, আমার মনে হয় এটাই এনাফ। অ্যান্ড বর্তমানে বিজ্ঞান বেশ কঠিনই হচ্ছে। আমি 46 বিসিএস এর কথা মনে করতে পারি। এখানে ইন্টারমিডিয়েট থেকে অনেক বেশি কোশ্চেন আসছিল, যেটা হচ্ছে সায়েন্সের স্টুডেন্টের জন্য পারা কঠিন। আর্টস কমার্স তো অবভিয়াসলি কঠিন হবে। তো আমার মনে হয় একটা এভারেজ মার্ক যদি আসে বিজ্ঞানে তাহলেও এনাফ। তো আর্টসের স্টুডেন্টের জন্য বইয়ে প্রায়োরিটি হচ্ছে সবচাইতে বেশি। আপনি আগেই নোট করতে যাবেন না। সায়েন্সের স্টুডেন্ট আপনি নোট করতে পারেন, কিন্তু আর্টসের স্টুডেন্ট নোটের উপরে খুব বেশি আসলে ফোকাস করা উচিত নয়। আমার মনে হয় আসলে আপনার বইয়ে স্টিক থাকা উচিত। অ্যান্ড বইয়ের ক্ষেত্রে অবভিয়াসলি প্রিসেপ্টর প্লাস হচ্ছে একটা সাবজেক্টিভ। আর সায়েন্সের জন্য প্রিসেপ্টর প্লাস হচ্ছে নোট খাতা প্লাস হচ্ছে টপিকগুলো। সায়েন্সের জন্য একটু অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন আমি বলছি। যাই হোক, আমি এই পার্টিকুলার এখানে একটু আলোচনা করি যে বিজ্ঞান বিষয়ক যে আলোচনা, পুরো পদার্থবিজ্ঞানটা এখানে দেওয়া আছে। অ্যান্ড যারা হচ্ছে 9-10 এর টিউশন করান ফিজিক্সের,
বা ইন্টারমিডিয়েটের, তাদের জন্য আমার মনে হয় এটা একটা বিশাল অপরচুনিটি, খুব সহজে পারবেন। আমি নিজে ব্যক্তিগতভাবে যখন ফিজিক্স অংশ আসতো, আমি ইন্টারমিডিয়েটে তো ফিজিক্স এবং ম্যাথ পড়াতাম, তো আমার জন্য খুব ভালো লাগতো। অ্যান্ড লাইভের পরীক্ষায় ম্যাক্সিমাম ক্ষেত্রে 20-এর মধ্যে হচ্ছে 17, 18, 20 এরকমও হচ্ছে পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, এই তো বিজ্ঞান নিয়ে আমার টুকটাক টিপস বলা শেষ। তো এই সাবজেক্টটা ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আসলে অনেক বেশি ফ্যাক্টর, যে সায়েন্সের জন্য এটা হচ্ছে একটা সুযোগ, আর আর্টস কমার্সের জন্য সায়েন্সের স্টুডেন্টদের ওভারটেক না করতে দেওয়ার হচ্ছে একটা অপরচুনিটি। তো এটাতে মোটামুটি ফোকাস করেন যতটুকু সম্ভব। তো বিজ্ঞান বিষয়ে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।